দশকের ফ্যাসিবাদী শাসন আমলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ক্ষমতা ছাড়ার পর থেকেই যেন উধাও ডক্টর মোহাম্মদ ইউনূস। কোথায় গেলেন তিনি? কেন হারিয়ে গেলেন জনতার স্রোত থেকে? ইউনূস ছিলেন জনগণের আস্থার প্রতীক, যাকে জনগণ চেয়েছিল 5 বছরের রাষ্ট্র ক্ষমতা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ফ্যাসিস্ট শেখ হাসিনার হাতে রেখে যাওয়া একজন নাপাক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর হাত ধরেই বাংলাদেশের 13 জাতীয় সংসদ নির্বাচন এবং ক্ষমতার পালাবদলের পর শপথ গ্রহণের মাধ্যমে নতুন সরকার গঠন করলেন বিএনপি। প্রথম অধিবেশনে সংসদে যে কাকতালীয় ঘটনাটি ঘটে গেল, সারা বিশ্ব অবাক হয়ে গেছে বাংলার রাষ্ট্রপতির ঘৃণিত সেই অপমানিত মুহূর্তের কারণে। এই অপমানিতাই শেষ, নাকি রাষ্ট্রপতির জন্য আরো ভয়ঙ্কর কোনো বিপদ সামনে অপেক্ষা করছে? অটোমেটিক্যালি বিভিন্ন রাজনৈতিক তথ্য থেকে বলা যাচ্ছে যে আগামী 36 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কেল্লাফতে করা হবে এবং তার ব্যাপকভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য প্রস্তাবনা করা হয়েছে এবং নতুন রাষ্ট্রপতির মুখ হতে যাচ্ছে প্রত্যেকের এই প্রত্যাশিত ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস। আসুন আমরা এই সম্পর্কে বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। গতকাল সংসদের ভেতরে শাহাবুদ্দিন চুপ্পুকে যেভাবে চরম অপমান করে কাঁদিয়ে ছাড়া হয়েছে তা দেখে পুরো দেশের চোখ কপালে উঠেছে। আর এই পুরো ঘটনার পেছনের আসল মাস্টারমাইন্ড কে জানেন? তিনি হচ্ছেন স্বয়ং তারেক রহমান। একদিকে তিনি নিজে সামনে বসে হাসি মুখে হাততালি দিয়ে ডাবল গেম খেলেছেন, আর অন্যদিকে বিরোধী দলগুলোকে দিয়ে চুপ্পুর একেবারে ছাল তুলে নিয়েছেন। তারেক যে কাঁটা গায়ে নুনের ছিটা দিয়ে পুরনো শত্রুকে এমন ঘোল খাইয়ে ছাড়বেন তা হয়তো চুপ্পু ঘুণাক্ষরেও টের পাননি। এখন এই অপমান সইতে না পেরে যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন চুপ্পু। শুধু পদত্যাগই নয়, এরপর স্বৈরাচারী হাসিনার দালাল হিসাবে তাকে ঘাড় ধাক্কা দিয়ে জেলে ঢুকানোরও সব বন্দোবস্ত পাকা। মনে আছে শাহাবুদ্দিন চুপ্পু যখন প্রেসিডেন্ট, হাসিনা পালিয়ে গেছে, 6 আগস্ট আমি একটা ভিডিও করেছিলাম 2024 সালে হাসিনার উৎখাতের পরের দিন। সেখানে আমি দাবি করেছিলাম শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ, গ্রেফতার এবং বিচারের। এবং আমি ডক্টর ইউনূস যখন শপথ নিলেন তখন আমি অবাক হয়ে বললাম, আপনি একটা বিপ্লবী সরকার গঠন না করে শাহাবুদ্দিন চুপ্পুর উপদেষ্টা হতে গেলেন কেন? আপনাদের মনে আছে আমি বলেছি, ডক্টর ইউনূস আপনার হাতে নেপোলিয়নের তরবারি। ফরাসি বিপ্লবের পরে নেপোলিয়ন যেভাবে শক্ত হাতে দেশের কর্তৃত্ব গ্রহণ করেছিলেন, আপনি সেটা করলেন না কেন? আপনি একটা অনির্দিষ্ট কালের জন্য দেশের প্রেসিডেন্ট হন এবং নেপোলিয়নের মতো একটা বিপ্লবী সরকার গঠন করেন। ইউনূস সাহেব আমার কথা শোনেননি। আমি যেটা পাকিস্তানের উদাহরণ দিয়ে বলেছি যে পাকিস্তানে 1958 সালে যখন ইস্কান্দার মির্জা, প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সামরিক শাসন ঘোষণা করেন 7 অক্টোবর 1958, 27 অক্টোবর 1958, 20 দিন পরে আইয়ুব খান তাকে সরিয়ে দিয়ে নিজেই মার্শাল ল ডিক্লেয়ার করে তিনি প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশে, পাকিস্তানের প্রেসিডেন্ট হন। একই কাজ বিপ্লবী সরকার গঠন করতে পারতেন ডক্টর ইউনূস, সেটা ঘটেনি। এটা আমাদের দুর্ভাগ্য। যাই হোক, সেই দুর্ভাগ্যের সঙ্গে যোগ হয়েছে যারা শাহাবুদ্দিনের নেতৃত্বে নির্বাচন করলেন, তার কাছে শপথ গ্রহণ করলেন, তারা এখন বলছেন যে আমরা এটা করব না, ওনার অধীনে আমরা সরকার গঠন করতে দেব না, পার্লামেন্টে বসবো না। তো এখন ঘটনাটা কি? এই প্রশ্নটা আজকে দেশবাসীর কাছে করছি, আপনারা সাবধান হন। জামাত, এনসিপি আদৌ এরা গণতন্ত্রে বিশ্বাস করে না। এরা গণতন্ত্রের শত্রু এবং এরা দেশের শত্রু। এরা একটা প্রতিক্রিয়াশীল শক্তি। এরা মানে সবসময় পেছন দিক দিয়ে ছুরিকাঘাত করবে। জামাতের নেচার তাই। এবং আমি ডক্টর ইউনূসকে দায়ী করছি প্রধানত। জামাত ইসলামী যেটা বেআইনি ছিল, হাসিনা যেটাকে বেআইনি ঘোষণা করেছিল, সেটা ডক্টর ইউনূস কোন এক অজানা কারণে আইন সিদ্ধ করে দিলেন এবং তার সরকারের ভিতরে জামাতের বহু লোককে তিনি চাকরিতে ঢুকালেন বিভিন্ন বিভাগে। তার উপদেষ্টাদের ভেতরেও জামাতের লোক ছিল, সরকারের রন্ধ্রে রন্ধ্রে তিনি জামাতের লোক অনুপ্রবেশ করান। এই জন্য ডক্টর ইউনূসকে ভবিষ্যতের প্রজন্ম ক্ষমা করবে না। এখন 5 আগস্ট কি হয়েছিল সে জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। এই যে সবাই বঙ্গভবনে গিয়ে নামাজ টামাজ পড়লো, তারপরে তারা শাহাবুদ্দিন চুপ্পুর নেতৃত্বে এটা সরকার গঠনের সিদ্ধান্ত গ্রহণ করলো। এখন বঙ্গভবনের সেই রাত, 5 আগস্টের রাত, এবং তারপরে অনেক পানি গড়ানো বুড়িগঙ্গায়, তারপরে তারা এই আচরণ করছে কেন?
এটাই এখন বড় প্রশ্ন। আপনারা এই প্রশ্ন করবেন জামাত এবং এনসিপি কে, এবং তাদের স্বরূপ তুলে ধরে তাদের রাজনীতির অঙ্গন থেকে অপসারণের ব্যবস্থা করতে হবে। এবং শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে এই যে বিতর্ক, সে বিতর্ক তো করা উচিত ছিল 5ই অগাস্ট 2024। আমি পুনরাবৃত্তি করছি, তা না করে তারা তার অধীনে শপথ গ্রহণ করলেন কেন? তবে শুধু যে তারা শাহাবুদ্দিনের অধীনে শপথ গ্রহণ করে সদস্য হলেন তাই না, যেটা আমি আগে বললাম, ভিডিও শুনি আপনাদের, যে তারা তার কাছে আশীর্বাদ নিতে গিয়েছিল এবং তাকে রেখেই তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে চেয়েছিল। কিন্তু জামাত ও এনসিপি এরা যে অ্যানার্কিস্টের সুলভ আচরণ করছে, একটা কাউন্টার রেভলিউশনারি বা প্রতি বিপ্লবী বা রিয়াকশনারি বা প্রতিক্রিয়াশীল শক্তি হিসাবে জামাত এনসিপি কাজ করছে, এটা আপনাদের মনে রাখতে হবে। তারা শিষ্টাচারবিহীন অসভ্য কথা বলে ও আচরণ করে। তারা এক এক সময় এক এক কথা বলে, যেটা বললাম ট্রাম্পের মতো এবং হাসিনার মতো এত অশ্রাব্য ভাষা আমি কোনো রাজনীতিক নেতাকে কথা বলতে শুনিনি, যেটা আমি শুনলাম নাসিরউদ্দিন পাটোয়ারি আর আরেকজন নির্বাচিত সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ আর পাটোয়ারি মির্জা আব্বাসকে যে অকথ্য ভাষা গালাগাল করলো এবং করে যাচ্ছে প্রকাশ্যে, এবং তারা তাকে বলছে চান্দাবাজ, ভোট চোর এবং চান্দাবাজ বলছেন মির্জা আব্বাসকে। শুধুই তাই নয়, এই যে আবুল হাসনাত আব্দুল্লাহ একটা ভিডিও ভাইরাল করেছে, সেখানে একটা 2 বছরের বাচ্চা হবে, 2-3 বছরের বাচ্চাকে কোলে নিয়ে আবুল হাসনাত আব্দুল্লাহ বলছে মির্জা আব্বাস, আর 2 বছরের বাচ্চাটা বলছে চাঁদাবাজ, মির্জা আব্বাস চাঁদাবাজ। এই ধরনের ভিডিও যারা তৈরি করতে পারে, তারা যে কতটা নিম্ন স্তরের প্রাণী, মানুষ না, সেটা আপনারাই বিচার করে দেখবেন। অতি নিম্ন শ্রেণীর ব্যবহার এদের। এবং শাহাবুদ্দিন চুপ্পুকে কেন প্রেসিডেন্টের বক্তৃতা দিতে দেয়া হবে, এই আবদার তো মানে পাগলামির পর্যায়ে পড়ে। এখন হঠাৎ করে যদি শাহাবুদ্দিন সাহেবকে সরিয়ে দেয়া হয়, যেটা মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন বলে তাকে দায়ী করা হচ্ছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত ভিডিওটি স্কিপ করবেন না। ডক্টর ইউনূসকে বর্তমান বাংলাদেশের সংসদ এবং বাংলাদেশের রাষ্ট্রপতির পদে কতটা প্রয়োজনীয় ফিল করছে বিএনপি, এটা নিয়েও অনেক সময় অনেক ধরনের সমালোচনা তারা তুলেছিল। তবে এবার সত্যই হতে যাচ্ছে কি ডক্টর ইউনূসের রাষ্ট্রপতির সিংহাসন? বিস্তারিত জানবো রিপোর্টে। ক্ষমতা ছাড়ার পর থেকেই যেন উধাও ডক্টর মোহাম্মদ ইউনূস। কোথায় গেলেন তিনি? কেন হারিয়ে গেলেন জনতার স্রোত থেকে? যে ইউনূস ছিলেন জনগণের আস্থার প্রতীক, যাকে জনগণ চেয়েছিল 5 বছরের রাষ্ট্র ক্ষমতায়, যে মানুষটিকে নিয়েছিল মানুষের এত আশা আকাঙ্ক্ষা, সেই মানুষটি কোথায় চলে গেলেন? তিনি কি তবে দেশের বাইরে চলে গেলেন, নাকি বন্দী আছেন গোপন কোনো কক্ষে? এমনই সব প্রশ্ন যখন উকি দিচ্ছে জনমনে, ঠিক তখনই সামনে এলো চাঞ্চল্যকর এক গোপন তথ্য। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকেই যেন উধাও হয়ে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথের দিন দায়িত্ব বুঝিয়ে দিয়েই যেন তিনি পর্দার আড়ালে চলে গিয়েছেন। তবে কি এবার নতুন দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন ডক্টর ইউনূস? কি সেই দায়িত্ব? জানলে চমকে উঠবেন। অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ প্রিয় দর্শক, ক্ষমতা ছাড়ার পর থেকেই যার কথা স্মরণ করছে আপামর জনতা, বাংলাদেশকে এত স্বপ্ন দেখানো ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়ার পর থেকেই যেন উধাও হয়ে গেলেন। কোথায় গেলেন ডক্টর ইউনূস? সাম্প্রতিক সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের পুরাতন কিছু ছবি ভাইরাল করে অনেকেই গুজব ছড়াচ্ছেন তিনি নাকি বাংলাদেশ থেকে চলে গিয়েছেন। তবে জানা গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এখনও আছেন বাংলাদেশেই এবং এখানেই তিনি থাকবেন। দায়িত্ব ছাড়লেও অধ্যাপক ইউনূস দেশেই অবস্থান করছেন বলে নিশ্চিত হওয়া গিয়েছে। আগামী সপ্তাহ থেকে তিনি তার প্রতিষ্ঠিত ইউনূস সেন্টারে নিয়মিত কার্যক্রম শুরু করবেন। সেখানে তার বিখ্যাত 3-0 ধারণা নিয়ে কাজ চালিয়ে যাবেন তিনি। আগামী মার্চের 3য় সপ্তাহে জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে 5 দিনের সফরে টোকিও যাওয়ার কথা রয়েছে তার। সেখানে নির্ধারিত লেকচার ও বৈঠক শেষে তিনি পুনরায় দেশে ফিরবেন। জানা গিয়েছে গুলশানের নিজ বাসভবনে সংস্কার কাজ চলমান থাকায় তিনি স্ত্রী ও সন্তানসহ সাময়িকভাবে এখনও অতিথি ভবন যমুনাতেই আছেন। সংস্কার
শেষ হলে আগামী এক সপ্তাহের মধ্যে প্রফেসর ইউনূস স্থায়ীভাবে নিজ বাড়িতে ফিরে যাবেন বলে আশা করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের ক্ষমতা গ্রহণের পরেই সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ, বিশেষ করে তার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনাকে নিয়ে। তবে কি তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের সোপানে পাল তুলবেন ডক্টর ইউনূস? তার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনাই বা কতটা? প্রফেসর ইউনূসের দেশে থাকার খবরে অনেকেই ধারণা করছেন তাকে হয়তো বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি করা হবে। তবে খোঁজ নিয়ে জানা গিয়েছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।